হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। একটা ছোট্ট সেলিব্রেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমরা 4-5 জন মিলে আর কি, আমাদের আশেপাশের আশেপাশের বলবো না, আমরা 4 বান্ধবী আর কি, বড় ছোট সবাই আছি। তো সবাই একসাথে বান্ধবীর মতনই থাকি। তো সবাইকে ডেকেছি একটু সন্ধ্যের সময় একসাথে মিলে সবাই একটু মজা করব, একসাথে বসে একটু চা খাবো, বাস এটাই। আর একসাথে যে কোনো জিনিস দেখো, একা খেতে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কিন্তু সবার সাথে শেয়ারিং করে খেতে, তাই না? তো আজকে দেখলাম সবাইকে যে একটু আনন্দ করব। আর সেলিব্রেশনটা কিসের ওটা তোমরা ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। আগে থেকে যদি আমি বলে দিই তখন ইন্টারেস্টটা চলে যাবে যে কিসের সেলিব্রেশন করছে, তাই না? তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার বান্ধবীদের জন্য আমি কি কি প্রিপারেশন করি চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চলে এলাম আগেই একটা কেক বানানোর জন্য, যেহেতু সেলিব্রেশন, যে কোনো সেলিব্রেশনে কেক ছাড়া সেলিব্রেশন অধুরা। আর কেকটা নিজেই বাড়িতে করছি, যেহেতু কেক কিনতে গেলে কেক অনেক এক্সপেন্সিভ হয়ে যায় একটা কেক। তো যাই হোক, আমি এদিকে কেক বানানোর সব সরঞ্জামগুলো নিয়ে নিয়েছি। এদিকে আমার যা এসেছে, জায়ের মাসি এসেছে, মানে আমার জায়ের মা, আর আমার এক বান্ধবী এসেছে, আরও 2জন আসার বাকি আছে। তো সবার সাথে গল্প করতে করতে আমি কেকটা মানে কেকটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে এখানে 4টে ডিম, 1 কাপ সাদা তেল আর চিনি 1 কাপ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কাস্টার্ড পাউডার আর ময়দাটা, যেটা আমি চেলে রেখেছি, 1 কাপ 1.5 কাপ ময়দা আর 1 চামচ কাস্টার্ড পাউডারটা অপশনাল, এটা না দিলেও চলবে। তাও আমি দিই, একটু কালারটা সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে তাই। আর এদিকে কেকের ব্যাটার রেডি করে কেক বসিয়ে দিয়েছি কুকারে। তারপর এদিকে বানাচ্ছি একটু ঘুগনি বানানোর জন্য আলুটাকে ভেজে ঘুগনিতে যা যা মশলা দেওয়ার প্রয়োজন সব কিছু দিয়ে কষাতে এদিকে দেখো আমার কেক হয়ে গেছে। আর এই কুকারটা আমি শুধু কেক বানানোর জন্যই ইউজ করি, এটা আমার কেক বানানোর কুকার। আর তারপর দেখো এদিকে কেক দেখিয়ে দিলাম, কেকটা খুব সুন্দর ফুলেছে। আর একটু ঠান্ডা হলে তারপর কেকটা আমি বাটির থেকে ডিমোল্ড করে নেব। আর এদিকে ঘুগনিটা হয়ে গেছে। আর এটা মানে আমাদের যখন আমরা কলেজে পড়তাম না, তখন এই ঘুগনি আর পকোড়াটা একসাথে খাওয়াটা একটা আমাদের মানে কলেজের এটাই খাওয়ার ছিল, ক্যান্টিনে গিয়ে আমাদের খাওয়ার এটাই ছিল টিফিন টাইম, ঘুগনি আর পকোড়া একসাথে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আজকে একটু কলেজ লাইফের কথাও মনে পড়ছে আজকের এই ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন। আর এদিকে ঘুগনি হতে হতে আমরা কিন্তু চা করেও খেয়ে নিয়েছি। পরে যেহেতু আর চা খাওয়া হবে না, তাই সন্ধ্যের চা সবাই না খেয়ে এসেছে, আর সবাই একবারে চাটা খেয়ে নিলাম। তারপরে বাদবাকি সব কিছু সেলিব্রেশনগুলো পুরো হবে। আর আজকের সেলিব্রেশনটা বলে দিই, আজকের সেলিব্রেশনটা হলো আমার ওয়াইটিতে আমার 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। যখন 1K হয়েছিল তখনই ভেবেছিলাম যে একটা আমরা 1K সেলিব্রেশনের ভিডিও করব আমরা বাড়িতেই, কিন্তু আমার 1K সেলিব্রেশনের ভিডিও করব ভাবতেই 2K হয়ে গেছে। আমার 0 থেকে শুরু করে 1K জার্নিটা অনেকটাই লম্বা ছিল, পুরো 1 বছর 2 মাস, পুরো 1 বছর 2 মাস লেগেছে আমার 0 থেকে 1K হতে। আর 1K থেকে 2K হতে কিন্তু 2K জার্নিটা কিন্তু শুধু 1 মাসের, মানে আমার 14 জানুয়ারিতে আমার হয়েছিল 1K, আর 14 জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরেই আমার হয়ে গেছে 2K। তো দেখো আমরা বাড়িতে কেকটা বানিয়ে, কেকটা সুন্দর করে চকলেট দিয়ে কেকটার মধ্যে 2K লেখা হয়েছে, যেহেতু আমরা 2K সেলিব্রেশন করছি তাই। আর এই যে আমাদের সব বাচ্চা পার্টিরা এসে গেছে, আর আমার 3 বান্ধবী। তো হয়ে গেছে আমাদের কেক কাটিং, মানে আমাদের 2K সেলিব্রেশনের একটা পার্ট। আরও তো বাদবাকি খাবার দাবারগুলো বাকি আছে। তো সবাইকে নিয়ে একটু আনন্দ করলাম। আর এই জানি না আমার চ্যানেলটাকে আমি কোনো দিন মনিটাইজেশন হবে কি না, কোনো দিন ওয়াইটি থেকে আর্নিং করতে পারবো কি না এটা জানি না, কিন্তু
এই 1 বছর 2 মাসের জার্নির মধ্যে এখন হয়ে গেছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসের জার্নিতে এরকম অনেক মানুষ, কিছু কয়েকজন মানুষ পেয়েছি যাদেরকে হয়তো এই ওয়াইটিতে না এলে এই মানুষগুলোর সাথে কোনোদিনই পরিচয় হতো না, আর কোনোদিন ওদের সাথে কথা হতো না। আমিও জানতে পারতাম না যে এমনও মানুষ থাকে যারা কাউকে না দেখে মানে চিনে না জানে না, তাও সবাই সবাইকে কি সুন্দর সাপোর্ট করছে, এগিয়ে দেওয়া যেন একজন এগিয়ে যেতে পারে, সাহায্য করছে। তো এখানে যখন থেকে আমি ওয়াইটিতে এসেছি অনেক বন্ধু পেয়েছি। কিছু বন্ধু সময় সাপেক্ষ এসেছে, আবার চলেও গেছে, থাকেনি। আর কিছু বন্ধু বান্ধবী একদম মানে এখন অবধি আছে, মানে খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে সবার সাথে। বয়সে আমার থেকে অনেক বড়ও আছে, ছোটও আছে। তো এখানে আমাদের কয়েকজনের মানে নাম বলতে গেলে তো নাম বলে শেষ করা যাবে না, এতজন মানুষই আছে। তো কয়েকজনের নাম না বললে না হয়। আমার ওয়াইটির প্রথম বন্ধু হলো কুহিলি। তারপর সেকেন্ড বন্ধু হলো রাজেশ দা, যার ওয়াইটিতে কোনো চ্যানেল ছিল না, কিন্তু আমাকে কন্টিনিউয়াস অনেকটা সাপোর্ট করেছে। তারপর এখন আমি কিছুদিন ধরে আমি পেয়েছি আমার এক দাদা ভাই, যে দাদা ভাই আমাকে খুব প্রচুরভাবে সাপোর্ট করছে, আর আমাকে খুব সুন্দর করে মা দিদি বলে ডাকে, যে নামটা পেয়ে আমি খুব খুশি। ওয়াইটিতে এসে আমি বেশ কয়েকটা নাম পেয়েছি। আমার রূপাদি ভাই আমাকে নাম দিয়েছে মোমো বলে ডাকে আমাকে। হ্যাঁ, আগে আমাকে আমার শাশুড়ি মা এই নামটা দিয়ে ডাকতো মোমো বলে। এখন আমি ওয়াইটিতে এসে আবার আমার এই নামে ডাকার জন্য আমি কয়েকজন মানুষকে পেয়েছি। অলিদি ভাই ডাকে, দীপাদি ভাই মোমো বলে ডাকে, প্রিয় রাসেল নাম দিয়েছে বুলবুলি, তারপর মোমো আসাম দিদি, রাজেশ দা নাম দিয়েছে আসাম দিদি। তো এরকম ভালো রিলেশন কিছু পেয়েছি। হয়ে গেল আমাদের সেলিব্রেশন, খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সব শেষ হয়ে গেলো। এখন বাজে রাত্রি 9:30। সবাই চলে গেছে, বান্ধবীরা চলে গেছে, সবাই সবার নিজের নিজের বাড়িতে। আর আবার আমরা দুজন একা হয়ে গেলাম। এই যে আমার পুত্র আর আমি একা হয়ে গেলাম বাড়িতে। তো যাই হোক, একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে যা যা করণীয়, যা যা করতে হয় সবাই জানো, তাও আমাদের বলাটা কর্তব্য যে কি কি করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা, গুড নাইট।